সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমরা সন্তুষ্ট না। আমাদের যে দাবি ছিল 3টি দাবি, সেই দাবির প্রেক্ষিতে সরকার আমাদেরকে কোনো ডকুমেন্টারি কোনো উত্তর আমাদেরকে দেয়নি এবং আমরা সন্তুষ্ট না বিধায় আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। যে আমাদের 3টি দাবি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে আমরা বলে দিয়েছি। যে প্রধান দাবি 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডে যে সকল অফিসারদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের দায় আমাদের সাধারণ সৈনিকদের উপরে চাপিয়ে পরিকল্পনা যারা করেছে তাদেরকে তারা পার পেয়ে গেছে, কিন্তু দায় আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেই স্বৈরাচারী শেখ হাসিনা। অতএব আমরা নির্দোষ। যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন হয়, স্বাধীনভাবে যদি তারা তদন্ত করে, তাহলে আমরা সকল নির্দোষ, আমরা যে বলে আসছি আমরা নির্দোষ এই কথাটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু এইখানে বর্তমানে যে কমিশনকে যে ধারা দিয়ে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে সেটা হলো যে ব্যতীত শব্দ এবং 2-এর ধারা দিয়ে এই কমিশনকে স্বাধীনভাবে তদন্ত করার ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। এই 2-এর ধারা এবং ব্যতীত শব্দ বাদ দিয়ে তদন্ত কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এটা ছিল আমাদের 2য় দাবি। এবং আমরা 3য় দাবি করছি যে শেখ হাসিনার সরকারের সময় যে সকল মামলায় যে সকল আমাদের বাংলাদেশের অন্যান্য মানুষ এমনকি ফাঁসি যাবজ্জীবন সাজা হয়েছিল তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাহলে বিডিআরের আমার ভাই আজকে 16 বছর কেন জেলে থাকবে? এই জন্য আমরা আমাদের 3য় দাবি, যারা জামিনে আছে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হোক এবং যারা জেলে বন্দী আছে তাদেরকে অন্তত কমপক্ষে তাদেরকে জামিন দেওয়া হোক। তারপরে তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করে যদি দোষী কাউকে পাওয়া যায় তাকে শাস্তির আওতায় আনা হোক। আমাদের সেখানে সমর্থন থাকবে, বিডিআরের সর্বোচ্চ সমর্থন থাকবে। দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনলে আমরা খুশি হব ইনশাআল্লাহ।